আসসালামু আলাইকুম। আগের পর্বে আপনারা দেখেছিলেন আঙ্কারা থেকে রঙিন পাহাড়ি পথ পেরিয়ে আমাদের দুসসে প্রদেশে পৌঁছানোর গল্প। আজ আমরা এখন দাঁড়িয়ে আছি তুরস্কের এক অনন্য প্রাকৃতিক নিদর্শনের সামনে, সামান্দেরে জলপ্রপাত। এই সামান্দেরে জলপ্রপাত তুরস্কের প্রথম স্বীকৃত প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ, যা 1988 সালে এর আদিম সৌন্দর্য রক্ষায় একে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এখানকার পাহাড়ি বাতাস আর চারপাশের চিরহরিৎ বন আপনাকে মুহূর্তের মধ্যেই অন্য এক জগতে নিয়ে যাবে। এই জলপ্রপাতটি কয়েক ধাপে প্রায় 500 মিটার উঁচু থেকে নিচে নেমে আসে। পর্যটকদের জন্য এখানে চমৎকার লোহার সিঁড়ি আর ওয়াকওয়ে তৈরি করা আছে। শীতের শুরু বলে পানির বেগ কিছুটা কম হলেও এর স্বচ্ছতা আর শীতলতা আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, অনেক নিচে যেতে হবে। সিঁড়িগুলো প্রচুর খাড়া, শুধু ঝর্ণার শব্দ দূর থেকে দেখা যাচ্ছে। ওই যে নিচে ঝর্ণা পড়ছে, উপর থেকে সিঁড়ি থেকে ঝর্ণা পড়ে যাচ্ছে, বেয়ে যাচ্ছে। দারুণ একটা সিনারি দৃশ্য এখানে। উপর থেকে ঝর্ণার পানি এইভাবে নিচের দিকে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, আর সিঁড়ি দিয়ে অনেক নিচে নামা যাচ্ছে দেখার জন্য। দারুণ দৃশ্য। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতেছি দেখার জন্য। ও কি দৃশ্য! সন্ধ্যাবেলা তাই ভালো মতো দেখা যাচ্ছে না। ঝর্ণা তো অনেক দেখেছি, কিন্তু আসলে এইরকমভাবে উপর থেকে ঝর্ণা পাহাড়ের মাঝখান দিয়ে নিচে নেমে গেছে, আর কেমন একটা দৃশ্য! এই দৃশ্য আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রকৃতির সৌন্দর্য কীরকম হয়, অদ্ভুত সৌন্দর্য। চারদিক থেকে বিভিন্ন দিক থেকে পানির ফোয়ারা, ছোট দিক থেকে বড় বড় পানির ফোয়ারাগুলো বিভিন্ন দিক থেকে এরকম করে বয়ে নিচের দিকে এখান দিয়ে মিলছে। তারপর এরকম করে স্রোতের সাথে সাথে ধীরে 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 বয়ে যাচ্ছে। কি দৃশ্য! অসম্ভব সুন্দর। এই যে পানিগুলো আবার এখানে এসে পড়ছে, পানিগুলো তো সুন্দর দেখাচ্ছে, স্বচ্ছ পানি। এই পানিগুলো আবার ধীরে 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 এরকম পাহাড়ের মাঝখান দিয়ে দারুণভাবে এইভাবে চলে যাচ্ছে। তারপর নদীতে যে পড়বে কোথাও, তারপর এটা যায় কৃষ্ণ সাগরে পড়বে। আসলে ক্যামেরার ভিতরে এত সুন্দর দৃশ্যগুলোকে ধারণ করা যায় না। দারুণ দৃশ্য। শীতের শুরুতে গাছের পাতা কীরকম বিভিন্ন রঙের কালার ধারণ করেছে। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে যে পাহাড়, পাহাড়ের মাঝখানে এরকম এক ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা ঝিরি বয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। এটাই হচ্ছে এই সুন্দর দেখার শেষ পয়েন্ট। একদম নিচে নেমে গিয়েছিলাম, আবার আমরা উপরে উঠে শুরু করছি। সিঁড়ি দিয়ে নামার জন্য এটাই শেষ পয়েন্ট ছিল।
এখান থেকে ঝর্ণার পানি শেষ দেখে স্বচ্ছ পানিগুলো কি সুন্দর রং ধারণ করেছে দেখে আবার আমরা উপর থেকে উঠছি। আমরা যে পাশ দিয়ে নেমেছিলাম এখন অন্য পাশ দিয়ে উপরে উঠছি। একে তো দুই পাহাড়ের মাঝখানে যে ঝিরিটে বয়ে গেছে, নিচের দিকে নামলে অনেক অন্ধকার, তারপর সন্ধ্যা, এখনও কিন্তু দিনের আলো ফুরিয়ে যায়নি, তারপর নিচের দিকে কিন্তু যথেষ্ট অন্ধকার ছিল। দেখছেন গাছের কালারটা কত সুন্দর লাগছে, পাতার রঙগুলো দারুণ সুন্দর। এরকম একটা নিরিবিলি পরিবেশে শুধু ঝর্ণার শব্দ আর সন্ধ্যা নেমে আসার দৃশ্য মনকে একদম অন্যরকম একটা জগতে নিয়ে যায়। আমার বারবার এরকম প্রকৃতিতে ফিরে আসতে ইচ্ছে করে, বারবার দেখতে ইচ্ছে করে এরকম সৌন্দর্য। আমরা ওই পারের যে সিঁড়ি দেখা যাচ্ছে ওখান দিয়ে নেমেছিলাম, পুরোটা ঘুরে এখান দিয়ে ঘুরে এখন এই দিক দিয়ে ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা সেই এখান দিয়ে যাচ্ছি। তাদের পুরো চত্বরটাই ঘুরে দেখা হবে আর কি। পাহাড়ের ঢালের দুই পাহাড়ের মাঝখানে বয়ে যাওয়া পাহাড়ের ঝিরিকে কাছ থেকে দেখার জন্য কি সুন্দরভাবে ব্যবস্থা করেছে। প্রকৃতির একদম কাছে আসার জন্য এরকম ব্যবস্থা আসলে কিন্তু অসম্ভব সুন্দর। দেখেন গাছও কাটেনি যাতে প্রকৃতির কোনো ক্ষতি হয়, গাছগুলোকে ঠিক রেখে, গাছের জায়গাগুলো ঠিক রেখে এরকম রেলিং বানিয়েছে, দারুণ। এরকম দেখেন বড় বড় রেলিং, আপনি চাইলেও পড়বেন না এখান থেকে। একদম এই যে নিচে পাহাড় পানি বয়ে গেছে, দারুণ। ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা আছে, একদম পাহাড়ি গুহার ভিতরে ঝর্ণা বয়ে গেছে আর পাহাড়ি গুহার ভিতরে দেখার ব্যবস্থা রয়েছে। কি সুন্দর এরকম একটা দৃশ্যের সাথে সন্ধ্যা দেখা, মানে অভিজ্ঞতাটা আসলে অসাধারণ। সামেন্দ্রে জলপ্রপাতের এই সৌন্দর্য পেছনে ফেলে আমরা এখন রওনা দেব দুসে শহরের উদ্দেশ্যে। আজকের রাতটা আমরা সেই শহরেই কাটাবো। আগামী পর্বগুলোতে আপনারা দেখাবো দুসের কোথায় কোথায় আমরা ঘুরেছি। তবে হ্যাঁ, আমাদের এই সফরের রাতটি আমরা কোন হোটেলে কাটিয়েছি এবং সেখানকার হোটেলগুলো কেমন হয় সেগুলোর খুঁটিনাটি থাকছে সিরিজের পরবর্তী ভিডিওতে।